এবং আওয়ামী লীগের কল্পি বাহক হয়ে বিগত নির্বাচন কমিশনরা নির্বাচন করেছে। এই তিন জোটের রূপরেখায় যারা স্বাক্ষর করেছিল তার মধ্যে বড় দুটো দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, যে আসলে সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা আবারও এটা বলতে চাই যে যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখানে গঠিত হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্কারের আশা করছি। যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অতীতে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যেভাবে সমস্ত দিক থেকে দলীয়করণ করেছে, দুর্নীতিকরণ করেছে এবং আওয়ামী লীগের কল্পি বাহক হয়ে বিগত নির্বাচন কমিশনরা নির্বাচন করেছে, তো ফলে আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু একটা জনগণের আকাঙ্ক্ষা অনুসারে এই সরকারটা গঠিত হয়েছে, সেই জায়গা থেকে এই সরকার বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করার জন্য একটা উদ্যোগ হাতে নিয়েছে এবং সেই উদ্যোগের অংশ হিসেবেই সংবিধান সংস্কার, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, এই আলোচনাগুলো আসছে এবং এখানে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা মনে করি তাদের পরামর্শ অনুযায়ী এই নির্বাচন ব্যবস্থা সংস্কারটা হবে এবং তার মধ্য দিয়ে এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড করে সামনে নির্বাচনটা করা সম্ভব হবে, এটাই জন আকাঙ্ক্ষা। এবং এই জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান যিনি নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন তিনি তার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন, এই প্রত্যাশা আমরা এই নির্বাচন কমিশনের উপর রাখছি। আমরা এক্ষেত্রে যেটা মনে করি যে আমাদের দেশে মানুষের মধ্যে যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা বিগত দিনে যখন 90-এর গণঅভ্যুত্থান হয়, 90-এর গণঅভ্যুত্থানের পরেও একটা গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্ন আকাঙ্ক্ষা দেশের মানুষের ছিল, কিন্তু আমরা দেখেছি যে অভিজ্ঞতা আমাদের বলছে যে 90-এর তিন জোটের যে রূপরেখা ছিল, যেই রূপরেখার মধ্যে অনেকগুলো সংস্কারের প্রস্তাবনা ছিল, কিন্তু পরবর্তীতে নির্বাচন হওয়ার পর যেই দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে তারা একটা পরিবর্তন আনবে, এই তিন জোটের রূপরেখায় যারা স্বাক্ষর করেছিল তার মধ্যে বড় দুটো দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। 90-এর পরে তারাই কিন্তু পালাক্রমে ক্ষমতায় এসেছে, সরকার পরিচালনা করেছে, কিন্তু ওই যে তাদের প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি কিন্তু তারা বাস্তবায়ন করেনি, ক্ষমতায় গিয়ে তারা সেটা বেমালুম ভুলে গিয়েছে। ফলে আবারও কিন্তু এই কারণেই এই সংকটটা তৈরি হয়েছে। এই কারণে আজকে এই কথাটা আসছে যে আসলে সংস্কার আগে না নির্বাচন আগে। তা আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কারগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতে সেটা হওয়া দরকার, কারণ নির্বাচিত সরকারের উপরে মানুষের সেই আস্থা নেই যে তারা ক্ষমতায় গেলে এই সংস্কারগুলো করবে, এই আস্থাটা এদেশের জনগণের আর নেই। ফলে এই কারণে অন্তর্বর্তী সরকারের উপরে দায়িত্ব বর্তায়, যেহেতু এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, একটা অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত, এই গণঅভ্যুত্থান একটা বৈধতা দিয়েছে এই সরকারকে, তাহলে এই সরকারের যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে থেকেই একটা সংস্কার কার্যক্রম পরিচালনা করা এবং এই সংস্কারের ধাপে ধাপে গিয়ে এই নির্বাচনটা দেয়া। এবং আমরা মনে করি সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপটা কিংবা নির্বাচনী প্রক্রিয়াটাকেও এগিয়ে নিয়ে যাওয়া দরকার, কিন্তু যদি এটা কোনো কারণে খুব বেশি বিলম্ব করতে চাওয়া হয় তাহলে এটার একটা বিপজ্জনক দিক আছে, সেটাও থাকতে পারে। তাহলে সেই কারণে একটা রোডম্যাপ দরকার যে কবে এই নির্বাচনটা হবে, সংস্কারগুলো কোন প্রক্রিয়াতে হবে, এখানে রাজনৈতিক দলগুলোকে কোন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হবে। এইভাবে রাজনৈতিক ঐকমত্যের মধ্য দিয়ে আসলে সংস্কারটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নির্বাচনী কাজটাকেও এগিয়ে নিয়ে যাওয়া এই সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি।